বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। তো ফাইনালি রিয়েলমি লঞ্চ করে দিল ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি আই এই স্মার্টফোনটা। এই ফোনটা অনেকদিন আগেই তারা ভিয়েতনামের মার্কেটে লঞ্চ করেছিল, ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল। এবং যদি প্রাইসিং এর কথা বলি, বেস্ট ভেরিয়েন্ট যেটা কিনা 64GB ইন্টারনাল মেমোরি 4GB র্যাম, এটা প্রাইস করেছে ইন্ডিয়ান প্রাইসিং এ 14,000 টাকা এবং 6GB র্যাম তার সাথে 128GB ইন্টারনাল মেমোরি এর প্রাইস হচ্ছে 16,000 টাকা। প্রাইসটা কি একটু বেশি মনে হচ্ছে? না, এটার স্পেসিফিকেশন ঠিকঠাক আছে। বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, কি প্রাইসিং থাকবে, এই ফোনটা আপনাদের কষ্টের পয়সায় নেওয়া উচিত কি উচিত না, না অন্য কোনো ফোনের জন্য ওয়েট করা উচিত, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিয়ে স্টার্ট করুন আর একদম স্কিপ করবেন না। কথা দিন স্কিপ করবেন না, তো স্কিপ করলে মনটা ভেঙে যায়। একটু দেখুন ভিডিওটা, আশা করি সকলের ভালো লাগবে। মাতৃভাষাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে, নোটিফিকেশন বেল প্রেস করে। তো বন্ধুরা, ফাইনালি রিয়েলমি 9i যে লঞ্চ হয়ে গেল ইন্ডিয়ান মার্কেটে, এই ফোনটার যদি ডাইরেক্ট আমি ডিসপ্লে সেকশনে কথা বলি, 6.6 ইঞ্চি ডিসপ্লে দিচ্ছে, FHD প্লাস ডিসপ্লে, কিন্তু সুপার অ্যামোলেড না, এলসিডি প্যানেল দিচ্ছে 90 হার্জের সাথে। এখানে এলসিডি প্যানেল দিলে এই প্রাইসিং রেঞ্জের মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল, আর যদি সুপার অ্যামোলেড দিত তাহলে 60 হার্জ মোটামুটি দিলেও আমরা খুশি হয়ে যেতাম, কিন্তু সেটা দেয়নি। এখানে 90 হার্জ দিয়েছে, আবার এখানে এলসিডি প্যানেল দিয়েছে। এটা আমার কাছে একটু দুঃখজনক ব্যাপার মনে হচ্ছে। অপরদিকে যদি প্রসেসর সেকশনের কথা বলি, স্ন্যাপড্রাগনের নতুন 680 প্রসেসরটা দিচ্ছে। আমরা 675 এর নাম শুনেছি, 695 আসছে নতুন, এবং 680ও এটাও কিন্তু নতুন প্রসেসর। 6nm টেকনোলজিতে গঠিত একটা প্রসেসর, কিন্তু পাওয়ারফুল প্রসেসর নয়। হ্যাঁ, পাওয়ারফুল নয়, ব্যাটারি এফিশিয়েন্ট প্রসেসর, কিন্তু খুব পাওয়ারফুল নয়। এখানে যদি স্ন্যাপড্রাগনের 720G যে প্রসেসরটা রয়েছে তার সঙ্গে যদি কম্পেয়ার করি, 720G যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসর থেকে কিন্তু এটা অনেকটাই নিচে। 720G অনেকটাই ভালো প্রসেসর। আর যদি এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটির সঙ্গে কম্পেয়ার করি, 710 যেটা কিনা ডায়মন্ডসিটির প্রসেসর 5G প্রসেসর, সেটাও কিন্তু এটার থেকে অনেকটাই বেটার, সমকক্ষও না, অনেকটাই বেটার। সুতরাং এই প্রসেসরটাকে যদি তুলনা করা যায় 700 সিরিজ মিডিয়াটেকের 700 প্রসেসরটার সঙ্গে তুলনা করা যেতে পারে, কিংবা সেই প্রসেসরটাও হয়তো এটার থেকে অনেকটা বেটার। এই প্রসেসরটা কিন্তু যদি অন্তত স্কোর আপনারা চেক করে দেখেন, তাহলে 2,30,000 মতন আপনারা পাচ্ছেন। কিন্তু 720G এই প্রসেসরটা কিন্তু 3,30,000, মানে প্রায় 1 লাখ স্কোর বেশি। এবং 710 সেটাও কিন্তু প্রায় 3,40,000 35,000 এইরকম স্কোর। সুতরাং আপনারা বুঝে নিন এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল। কিন্তু ব্যাটারি এফিশিয়েন্ট প্রসেসর 6nm এ গঠিত বলে। যদি এখানে ক্যামেরা সেকশনের কথা বলি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছি, স্যামসাং এর সেন্সর পাচ্ছি, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ পাচ্ছি। এখানে আলট্রা ওয়াইড কোনো ক্যামেরা পাচ্ছি না, কেননা 5G অফার করছে, তো 5Gর জন্য এখানে আলট্রা ওয়াইডটাকে কেটে দিয়েছে। এখানে যদি দুটো ক্যামেরা দিত রেডমির মতো 8 মেগাপিক্সেলের এবং 50 মেগাপিক্সেলের, আর অন্য ক্যামেরা আমাদের দরকার ছিল না, তাহলেও কিন্তু বেশ ব্যাপারটা জমে যেত, কিন্তু সেটা কিন্তু দেয়নি। ফ্রন্টে 16MP ক্যামেরা পাচ্ছি, 4K এর কোনো সুবিধা নেই, ফুল এইচডি তে আমরা পারবো ভিডিও রেকর্ডিং করতে। ব্যাক সেকশন এবং ফ্রন্ট সেকশন দুটো সেকশন, এবং রিয়েলমি ইউআইতে যে ক্যামেরা অ্যাপের মধ্যে যে রকম ফিচার্স থাকে প্রত্যেকটা ফিচার্সই আমরা পেয়ে যাচ্ছি কম বেশি। যাই হোক না কেন, যদি ব্যাটারি সেকশনের কথা বলি, 5000 mAh ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পাচ্ছি, ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি। এখানে সফটওয়্যারের সেকশনে আমরা অ্যান্ড্রয়েড 11 ইনবক্স পাচ্ছি রিয়েলমি ইউআই 2.0 এর সাথে। খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আসবে, এবং রিয়েলমি 3.0 কিন্তু আপডেট এই ফোনটার মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। সুতরাং এই রকম একটা স্পেসিফিকেশন আমরা পাচ্ছি। এবার আমি বলবো এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কি উচিত না। আমাদের ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের বলবো 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ভুলেও নেবেন না। আইসিআইসি ব্যাংকের থেকে অফার আসবে ফার্স্ট সেলে, সেখানে 12,600 টাকায় আপনারা 10% ডিসকাউন্টে এই ফোনটাকে নিতে পারবেন। তখনই এই ফোনটাকে পারচেস করুন 12,600 টাকায়, ঠিকঠাক। কিন্তু 14,000 টাকায় আমাদের দেশ থেকে যারা দেখছেন, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু কোনোভাবেই রিকমেন্ড আমি করবো না। রিয়েলমি এই ফোনটা কিন্তু তার থেকে অনেক বেটার, বা ইনফিনিক্সের নোট 11 এই ফোনটাও কিন্তু অনেক বেটার, বা নোট 11S, হট 11S এইরকম টাইপের ফোনগুলো কিন্তু মোটামুটি এটার থেকে অনেক ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কম প্রাইসিং এর মধ্যে। আর বাংলাদেশ বন্ধুদের জন্য বলছি, বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রিয়েলমি, ডেফিনেটলি এই ফোনটাকে লঞ্চ করবে। কিন্তু যদি এইটার প্রাইস এই মোটামুটি 18,000 20,000 টাকা এইরকম প্রাইসিং এর মধ্যে লঞ্চ করে দেয়, তাহলে ভুলেও এই ফোনটার দিকে এগোবেন না। এই ফোনটা যদি বাংলাদেশে মোটামুটি 17,000 টাকা 16,500 টাকা এইরকম টাইপের যদি প্রাইসিং এর মধ্যে লঞ্চ করে, বেস্ট ভেরিয়েন্টের প্রাইস বলছি, তাহলে অবশ্যই এই ফোনটার দিকে এগোবেন। 5Gর সাথে একই স্পেসিফিকেশনে লঞ্চ করবে, কিন্তু এই ফোনটার থেকে ফার বেটার স্পেসিফিকেশনের ফোন এখন কিন্তু বাংলাদেশে রয়েছে, এবং ভবিষ্যতেও রেডমির তরফ থেকে আসবে। হ্যাঁ, রেডমির তরফ থেকে ডেফিনেটলি আসবে। আপনারা ইনফিনিক্সের নোট সিরিজের ফোনগুলোর দিকে যেতে পারেন,
আনঅফিসিয়ালি কিনতে পারেন, বা এখানে রেডমির যে আগের সিরিজের ফোন আছে, নোট 10 সিরিজের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কিনতে পারেন। 4G ফোন কিন্তু এর থেকে ফার বেটার স্পেসিফিকেশন আপনারা পেয়ে যাবেন, এবং আনঅফিসিয়ালি ফোন যেগুলো ইন্ডিয়ান মার্কেটের ফোন আছে সেই ফোনগুলোকেও নিতে পারেন। কিন্তু এই ফোনটা যখন আসবে, এই ফোনটার প্রাইস যদি একটু বেশি হয়, সেই প্রাইস অনুযায়ী কিন্তু নেওয়া উচিত নয়। তার কারণ আমি বলে দিলাম, আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি না, এছাড়াও এখানে এলসিডি ডিসপ্লে থাকছে, তার পাশাপাশি যে প্রসেসরটা পাচ্ছি স্ন্যাপড্রাগনের প্রসেসর 5G প্রসেসর 6 nm প্রসেসর, কিন্তু অতটাও পাওয়ারফুল প্রসেসর না। আমি আমার তরফ থেকে রিকমেন্ড করে দিলাম, বাকি ইচ্ছাটা আপনাদের। অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দেবেন, নিজস্ব মতামতটা দেবেন, আপনারা কি টাইপের ভিডিও চাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।